আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রিপারেশনের কথা বলবো। এই প্রিপারেশনে ভালো দখল নিয়ে আসতে হলে তোমাদের দুটি কাজ করতে হবে। একটি হচ্ছে গ্রামার বই থেকে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন চ্যাপ্টার রয়েছে সেই প্রিপারেশন তোমাদের মুখস্থ করতে হবে বুঝে বুঝে। দ্বিতীয়ত এই কনটেক্সটের বাংলা অর্থটি ভালোভাবে বুঝতে হবে। আর আমি দুটি বিষয় তোমাদের আজকে ইনশাআল্লাহ বলে দেবো। চলো শুরু করা যাক। Fill in the blanks with suitable prepositions, অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থানগুলো তোমাদের কি করতে হয়, পূরণ করতে বলা হয়েছে। পরীক্ষা শুরু তোমরা উত্তর লিখবে, পুরো প্যাসেজ লেখার প্রয়োজন নেই। লাইফ অফ কমন পিপল, সাধারণ মানুষের জীবন, ইজ বিসেট ড্যাশ এ নাম্বার অফ ট্রাভেল। এই বিসেটের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, সেটা হচ্ছে উইথ। বিসেট উইথ, বিসেট উইথ এ নাম্বার অফ ট্রাভেলস, অর্থাৎ সাধারণ মানুষের জীবন বেশ কিছু সমস্যা নিয়ে কি বেষ্টিত আর কি। প্রাইস স্পাইরাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হ্যাজ অ্যাডেড নিউ সাফারিংস টু ড্যাশ অর লাইফ। এখানে হবে টু। সাফারিংয়ের ফলে প্রিপোজিশন ফরটা বেশিরভাগের ক্ষেত্রে হয়, এখানে টুটি হবে। প্রাইস স্পাইরাল হ্যাজ অ্যাডেড নিউ সাফারিংস, অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যোগ করেছে নিউ সাফারিংস, নতুন ভোগান্তি, টু আওয়ার লাইফ, আমাদের জীবনে। ইনডিড, প্রকৃতপক্ষে, প্রাইস অফ ডেইলি কমোডিটিস, দৈনিক দ্রব্যের বা মালামালের যে মূল্য, হ্যাজ গন, গিয়েছে, বিয়ন্ড দ্য অ্যাবিলিটি অফ কমন পিপল, অর্থাৎ সাধারণ মানুষের নাগালের একেবারে বাইরে। এখানে হবে বিয়ন্ড। এখানে আমরা বসাবো বিয়ন্ড। তাই অর্থটা কি দাঁড়ানো দেখো, ইনডিড, প্রকৃতপক্ষে, প্রাইস অফ ডেইলি কমোডিটিস, অর্থাৎ দৈনিক যে দ্রব্য বা মালামাল রয়েছে এগুলোর মূল্য, হ্যাজ গন বিয়ন্ড দ্য অ্যাবিলিটি অফ দ্য কমন পিপল, সাধারণ মানুষের যে সক্ষমতা সেই সক্ষমতার বাইরে চলে গেছে। ল্যাক অফ সুপারভিশন, ল্যাক অফ, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ ল্যাকের পরে প্রিপোজিশন হয় অফ। ল্যাক অফ সুপারভিশন, অর্থাৎ উপযুক্ত তদারকির অভাবে বা অভাব, ইজ রেসপন্সিবল, দায়ী, ড্যাশ ইট, ফর ইট। এখানে আমরা বসাবো ফর। সুপারভিশন হচ্ছে তদারকি। সাম ডিজাইনার বিজনেসম্যান, কিছু অসাধু ব্যবসায়ী, ডিভাইড অফ, ডিভাইডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় অফ, ডিভাইড অফ। মোরালিটি, হোল্ড গুডস and just quick profit, for quick profit. আমরা অর্থ থেকে একটু খেয়াল করে দেখো, বলছে ল্যাক অফ সুপারভিশন, উপযুক্ত তদারকির অভাব, ইজ রেসপন্সিবল ফর ইট, এটার জন্য দায়ী। সাম ডিজনেস বিজনেসম্যান, কিছু অসাধু ব্যবসায়ী, ডিভাইড অফ মোরালিটি, অর্থাৎ নৈতিকতা থেকে কি বর্জিত আর কি, মানে নৈতিকতা তাদের নেই বললেই চলে। হোল্ড গুডস, হোল্ড মানে হচ্ছে গুদাম করা বা জমা করা, হোল্ড গুডস, মালামাল জমা করে, ফর কুইক প্রফিট, দ্রুত লাভের জন্য, দ্রুত মুনাফার জন্য তারা কি করে থাকে, জমা করে, এক জায়গাতে জমা করে, গুদামজাত করে। দ্য গভর্নমেন্ট শুড টেক পিউনিটিভ অ্যাকশন, সরকারের উচিত শাস্তিমূলক, পিউনিটিভ হচ্ছে শাস্তিমূলক, টেক পিউনিটিভ অ্যাকশন, শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া দরকার, ড্যাশ দোজ পিপল, এগেনস্ট, সেই সমস্ত মানুষের বিরুদ্ধে। এখানে বসাবো এগেনস্ট। এগেনস্ট দোজ পিপল, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ, এটা একটা প্রিপোজিশন, এটা একটা ফ্রেজ প্যাটার্ন হয়েছে। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ জীবন, শুড অলসো কোঅপারেট, দ্যাটস দ্য গভর্নমেন্ট, উইথ দ্য গভর্নমেন্ট। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সকল শ্রেণী পেশার মানুষের জীবন, শুড অলসো কোঅপারেট, সহযোগিতা করা উচিত, উইথ দ্য গভর্নমেন্ট, সরকারের সাথে, অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষের কি করা উচিত,
সরকারের সাথে সহযোগিতা করা উচিত। এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রিপোজিশন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।